পাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মুসা ভয় পাইও না, ইন্নাল্লাহা মা'ানা, আমি তোমার সাথে আছি। তুমি যখন তোমার ডান হাতের লাঠিখানা ওই দরিয়ার উপরে ভাত ফেলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানায় দেব, তোমার 12 গোত্র দিয়া ওপার চলে যাবে। একটা প্রশ্ন মনে আসছে, পৃথিবীতে একটা জায়গায় শুধু এই কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আলো আসবে না, একটা জায়গায় আসছিল, সেটা হলো লোহিত সাগরের 12টা রাস্তায় সূর্যে আলো দিয়েছিল। আর আমার রাস্তা পাইয়া মুসা আলাইহিস সালামের দলবল ওপারে উঠে গেলেন, আর ফিরআউনের দলবল নদীর মাঝখানে আসছে। বুঝলেন না, রাস্তা পাইছে, মনে করছে ওর বাজানের বানানো রাস্তা, আস্তে রাস্তায় উঠছে। রাস্তায় যখন উঠছে, আল্লাহ রাব্বুল আলামিন পানির কাছে নোটিশ করে দিলেন, পানি আর রাস্তা নয়, এবার দুই পাশের পানি সমান করে দিনের দুশমনকে চিরদিনের জন্য বিদায় করে দে। পানি হুকুম তামিল করলো, দুই পাশের পানি এমন ভাবে চাপ দিল, ফিরআউন পানির নিচে যায় আবার উপরে ওঠে, পানির নিচে যায় আবার উপরে ওঠে, পানি খাইতে খাইতে পেটটা পোট্টা মাছের মতো মোটা হয়ে গেছে। এদিক ওদিক তাকায়, কেউ নিয়ে আমাকে বাঁচাইতে আসে। জিবরাইল আমিন একটা চিঠি নিয়ে আসছে। জিবরাইল আমিন একটা চিঠি নিয়ে আসছে ফিরআউনের কাছে। ও ফিরআউন, এই নাও চিঠি। মনে করছে ভালো একটা সংবাদ আছে। চিঠি পাইয়া বলতেছে, এটা তো আমারই তো লেখা, তোমার লেখা। একদিন ঘটনা সংক্ষেপে বলতেছি, একদিন ফিরআউন কিন্তু ইবাদত করতো আল্লাহ, কিন্তু জনসাধারণের কাছে বলতো আমি সবচেয়ে বড়। পা উপরের দিকে দিয়া পাহাড়ের পাদদেশে যাইয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, নীল নদী শুকিয়ে গেছে, এলাকার লোকেরা পানি পাইতেছে না, আমি যদি পানি দিতে না পারি আমার খোদাগিরি শেষ হয়ে যাবে, আল্লাহ গো আমার পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বললেন, ও ফিরআউন, পানি আমি দিতে পারি, কিন্তু তোর সর্বনাশ হয়ে যাবে, পানিতে তোর উপকার হবে না, বরং তোর ক্ষতি হবে। তোর ক্ষতি হয় হোক, আমার পানি দিতে হবে, আমার এলাকার লোকেরা আমার ধরবে না, আমার খোদাগিরি কেটে দেবে। এবার পানি জারি হয়ে গেছে। আল্লাহ তো সবাই কথাই শোনে, এই জন্য যে যা দোয়া করবেন সব দোয়া কবুল হয়, একটা দোয়াও বিফলে যায় না। অনেক দোয়া তো করলাম, পাইলা যেত না। ভাই আমার, হাসরের ময়দানে অনেক লোক আফসোস করবে, আল্লাহ দুনিয়ায় যদি একটা দোয়া কবুল না হইতো, বড় সম্পদের অধিকারী হইতাম। দোয়া হলো চাই দরকার, একটা হলো যখন তখন কবুল, আর একটা বিলম্বে কবুল, আর একটা হলো দোয়ার বিনিময়ে আপনার উপর যে মুসিবত আসতো ওই মুসিবত দূর হয়ে যায়, আর একটা দোয়া দুনিয়ায় কবুল হবে না। এই দোয়াটা আল্লাহ রিজার্ভ করে রেখে দেবেন। হাসরের ময়দানে যখন আপনি জান্নাতে যাওয়ার জন্য কোনো পথ থাকবে না, তখন ওই দোয়ার বিনিময়ে যে নেক জমা আছে ব্যাংকে, ওই জমাকৃত নেক দিয়া আপনাকে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দেবেন। এই জন্য কোনো দোয়া বিফলে যায় না, খালে যায় না, সব দোয়া কবুল হয়। ফিরআউন বলতেছে, আল্লাহ গো, নীল নদী শুকিয়ে গেছে, পানি দিতে হবে। আল্লাহ তাআলা দিলাম তোর কথা মতো পানির ফোয়ারা দেখা ইবাদত হইয়া বাইরে আসছে। বাইরে আসার পর ওই যে আজরাইল না জিবরাইল আমিনের সঙ্গে দেখা, মানুষের রূপ ধারণ করে আসছে। বলতেছে, ফিরআউন যাও, আমি এলাকায় যাচ্ছি, আমার এলাকায় কথা দিচ্ছি পানি দেবো, তুমি কে? আমি যেই হই, আমি আপনার কাছে 3টা প্রশ্ন করবো, এই প্রশ্ন 3টার জবাব না দিয়া সামনে এক কদম হাঁটবা না। জোর দেখিয়া খাইছে আবার কিনা, কি তাড়াতাড়ি বলো। বলে, তোমার রাজ্যের মধ্যে কেউ যদি তোমার নুন নিমক খাইয়া যদি তোমার বিরোধিতা করে, তুমি তো কোথায় যাবি, তোমার রাজ্যে থাকিয়া তোমার নুন নিমক খাইয়া তোমার যদি কেউ বিরোধিতা করে, তার শাস্তি কি হবে? ফিরআউনের ভাষা পারবে, পানিতে ডুবাইয়া শেষ করে দেওয়া হবে। জিবরাইল আমিন কয়, আমি বুড়া মানুষ, মনে থাকবে না, লিখে দেয়।
কপাল করে। আমার রাজ্যের ভিতরে আমার নুন মুখ খাইয়া যদি আমার বিরোধিতা করে তার শাস্তি হবে অধরাত না বিল মায়ে। ফেরাউন একটু সিন বাজিয়ে দেন, ডুপ্লিকেট হইতে পারে। আর একটা শোনেন, আপনার রাজ্যের ভিতরে যদি মন্ত্রী আপনি তো প্রধানমন্ত্রী, আপনার মন্ত্রীরা যদি আপনার নুন খাইয়া বুঝাইতেছি কিন্তু আল্লাহকে, আপনার নুন খাইয়া যদি আপনার বিরোধিতা করে তাহলে মন্ত্রীদের শাস্তি কি হবে? ফেরাউন বলল তাদেরকে পাথর মারিয়া শেষ করে দেওয়া হবে। দয়া করে এটাও লিখে দেন, লেখছে সিল মেনে দেয়। আরেকটা আছে, আপনার রাজ্যের ভিতরে জনসাধারণ যদি আপনার নুন খাইয়া যদি বিরোধিতা করে আপনার, তাহলে তার শাস্তি কি হবে? তাকে হাতি দিয়া পাড়াইয়া শেষ করে দেওয়া হবে। এটাও লিখে দেন। ওই চিঠিখানা রেখে দিয়েছিলেন যখন নীল নদীতে হাবুডুবু খায়, এদিক ওদিক তাকায়, কেউ নিয়ে আমার বাসায়। তখন জিবরাইল আমিন আধা দেখান চিঠি না লইয়া জিবরাইল আমিন ফেরাউনের কাছে আসে, বলতেছে ও ফেরাউন এই চিঠিখানা কার? কাজে আমার কথা মতো আমি তো অধরাত না বিল মায়ে পানিতে ডুবিয়া শেষ হয়ে যাইতেছি। সেই দিনটা ছিল মহরম মাসের 10 তারিখ শুক্রবার। এই ঘুরে আমি দেখে কিন্তু এই মহরম তাদের কথাই বলতেছি। আর আমার অনেক কথা দুই পাশের পানি এমন ভাবে চাপ দিল কিন্তু ওকে শেষ করবে না, পানির কাছে রুকুন করে দিলে পানি আর পানি নয়, দুই পাশের পানি সমান করে দিনের দুশ্মনকে চিরদিনের জন্য বিদায় করে